আপনার মেয়ে নীলাঞ্জনার মতো মিথ্যেবাদী, ঠগ, নোংরা, নিচু মানসিকতার মেয়ের সাথে আমি আমার বাকিটা জীবন আর কাটাতে পারবো না। ওকে আমি এ বাড়িতে পাঠিয়ে দেব, ওকে আমি ডিভোর্স দেব। মানে 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 সূর্য নীলু কি করেছে? আপনার মেয়ে কি ধরনের মিথ্যে বলতে পারে বলে আপনি মনে করেন? মানে 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 কতটা? সূর্য, যেটা বলার পরিষ্কার করে বলো, কি করেছে নীলু, পরিষ্কার করে বলো। এত বড় একটা সিদ্ধান্ত কি তুমি একা একাই নিয়েছো সূর্য? হ্যাঁ, নীলু একটু ছটপটে, একটু চঞ্চল, কিন্তু আচ্ছা, তোমাদের বাচ্চাটা, নীলুর শরীর ঠিক আছে তো? তোমাদের বাচ্চাটা ভালো আছে? এই তো, তার মানে আপনারা সবাই জানেন যে নীলু প্রেগনেন্ট। মানে ও এই বাড়িতে এসে এই কথাটাই আপনাদের সবাইকে বলেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা তো সেই খবর শুনে সবাই খুব খুশি হয়েছে সূর্য। কি হয়েছে সূর্য? নীলুর বাচ্চাটার আমার খুব ভয় করছে সূর্য। বলো না, নীলু ঠিক আছে তো সূর্য? সূর্য, নীলুর কিছু হয়নি তো? নীলুর কিচ্ছু হয়নি, নীলুর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আর এটাই ওর সব থেকে বড় মিথ্যে কথা। আমাকে ওর নিজের হাতে রাখতে মিথ্যে কথা বলেছিল। মানে এটা আরো স্পষ্ট করে বলতে হবে নাকি? নীলু প্রেগনেন্ট নয়, ও এই কথাটা আমাদের সবাইকে, আপনাদেরকে মিথ্যে বলেছিল। সে কি, এরকম একটা খবর কেন হঠাৎ বানিয়ে বলতে যাবে? কারণ ও নিজেকে অতিরিক্ত চালাক ভাবে বলে। আসলে ও একটা অপদার্থ মেয়ে। সবাইকে সন্দেহ করা, সবার বিরুদ্ধে চক্রান্ত করা ছাড়া আর কিচ্ছু পারে না ও। তাই আমাদের বাড়িতে সমস্ত কাজে যখন ওকে হাত লাগাতে বলা হলো, আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম থেকে, আমার বাবার সেবা করা থেকে বাঁচতে ও মিথ্যের আশ্রয় নিল। বলে দিল ও নাকি প্রেগনেন্ট। আমাদের সবার সেন্টিমেন্টের সাথে ছেলে খেলা করার জন্য ওই মিথ্যে কথাটা বলেছিল। আর ধরা পড়ে যাওয়ার পরও কিন্তু ওর এতটুকু লজ্জা হয়নি। ও সমানে মিথ্যে বলে গেছে। ও বলে গেছে যে পড়ে গিয়ে ওর বাচ্চাটা নষ্ট হলো। মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে। আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। এটা তুই কি করেছিস নীলু? আমার সন্দেহ হয়েছিল যখন ও ডাক্তারের কাছে যাওয়া নিয়ে মিথ্যে বলেছিল, কিন্তু খবরটা যে এরকম হতে পারে। না 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 সূর্য, আমি তোমাকে বলছি, শোনো, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এটা হতে পারে না, এটা হতে পারে না। কারণ আমি সূর্য, নীলু কোথায়? এরকম তো হতেই পারে সূর্য যে পড়ে গিয়েই ঘটনাটা ঘটেছে। তুমি কেন ওকে বিশ্বাস করছো না? তোমার তো উচিত এখন ডাক্তার নিয়ে এসে ওর পাশে থাকা সূর্য। সেখানে সূর্য, একবার বাচ্চা নষ্ট হয়ে গেলে আবার তো হতে পারে সূর্য। আমি তোমাকে বলছি বাবা, তুমি ওর ওপর রেগে আছো তো? তুমি ওর ওপর রেগে আছো বলে তুমি এরকম ভাবছো, বিশ্বাস করে। ভুল করছেন আপনি। বাচ্চাটা নষ্ট হয়নি, বাচ্চাটা কোনোদিন ছিলই না। ও যে মিথ্যে বলেছে সেটা কিন্তু ও নিজের মুখে স্বীকার করেছে। আপনাদের মেয়ের কীর্তিকলাপের প্রতি আপনাদের কারোর কোনো সন্দেহ আছে? হ্যাঁ, ও তো আগেও আপনাদেরকে অনেকভাবে বোকা বানিয়েছে। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, এইবারে ও নিজেই নিজের কবরের শেষ পেরেকটা পুঁতল। আমার কিছু মাথায় ঢুকছে না। আমার বিশ্বাস হচ্ছে না সূর্য। বিশ্বাস হচ্ছে না? আপনার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? হ্যাঁ, এই নিন, আপনার মেয়েকে ফোন করুন। ফোন করে ওর মুখ থেকে আপনি নিজেই শুনে নিন। বুঝতে পারছো তো রাই, তুমি আমার ঠিক কি সর্বনাশটা করেছো? আমি তোকে সাবধান করে দিচ্ছি,
আমি এই মুহূর্তে যে অবস্থায় রয়েছি সেই অবস্থা থেকে তুই যদি নিজেকে বাঁচাতে চাস তাহলে তাহলে এর থেকে দূরে থাক। বিষকন্যা শুনেছিস? বিষকন্যা তোকেও শেষ করে দেবে, তোর গোটা পরিবারকেও শেষ করে দেবে। সূর্য, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে নীলুর কথাটা একবার ভেবে দেখো। এখনো তো বেশি দিন হয়নি যে ও তোমাদের পরিবারে গেছে। হয়তো কোনো ছেলে মানুষই থেকে এই মিথ্যেটা বলে ফেলেছে। ছেলে মানুষই? নীলুর বলা এরকম একটা মিথ্যেকে আপনি ছেলে মানুষই বলছেন? তাহলে তো বলতে হয় আপনারা সবটাই জানতেন, হ্যাঁ? আর সবটা জেনেও আপনারা নীলুর এই মিথ্যেটাকে প্রশ্রয় দিয়ে গেছেন, ওকে ইনসিস্ট করেছেন মিথ্যেটা চালিয়ে যেতে। না 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 না, এটা তুমি কি বলছো বাবা? আমরা কিছু জানতাম না, আমরা কিচ্ছু জানতাম না। আমরা ও তোমাদেরকে যা কথা বলেছে আমাদের সে এক কথা বলেছে বাবা। তাহলে বুঝুন আপনার মেয়ে নীলাঞ্জনা সে কতটা শর্ট, কতটা ধূর্ত। বলছিলাম কি সূর্য, যদি একটু সময় দেওয়া যেত, আমরা একটু আলোচনা করে। যথেষ্ট সময় দেওয়া হয়ে গেছে দাদা, যথেষ্ট আলোচনা হয়েছে, আর না। আমি আপনাদের সবাইকে জানিয়ে গেলাম আমি নীলুর সঙ্গে আর সংসার করতে পারবো না। আমি ওকে এখানে রেখে যাব, আমি ওকে ডিভোর্স দেব। তার জন্য যা যা খেসারত আমাকে দিতে হয় আমি দেব, আমি সব দেব। কিন্তু প্লিজ আপনাদের বাড়ির মেজো মেয়ের সঙ্গে আমাকে আর সংসার করতে বলবেন না। আমাকে প্লিজ বাঁচতে দিন, প্লিজ। রাই, আমি তোমার কাছে এসেছিলাম ক্ষমা চাইতে। বলতে চেয়েছিলাম যে জীবনের এই ভার আমি আর বয়ে বেড়াতে পারছি না রাই। তুমি আবার, কিন্তু এখানে এসে যা দেখলাম, সরি স্যার, এখানে যা কিছু ঘটে গেল আর আপনাকে যা যা শুনতে হলো আমার সঙ্গে এখানে আসার জন্য, আমি সবকিছুর জন্য আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি স্যার। আমি জানি মাপ চাইলেই মাপ পাওয়া যায় না, তাও আপনি তো অনেক বড় মনের মানুষ, আশা করি বুঝতে পারবেন যা যা ঘটে গেল তাতে আমার বা আমার পরিবারের কারোর কিছু করার ছিল না। ইটস ওকে রাই, আমরা পরে কথা বলছি। আসি আমি। আজকে আমার নিজেকে পঙ্গু হিসেবে আবিষ্কার করলাম। আমি নিজের উপর ঘেন্না হচ্ছে আমার রাই। আজকে যদি আমার এই পা দুটো থাকতো না, তোকে আমি হেঁটে গিয়ে টেনে দুটো থাপ্পড় মারতাম। বোকা মেয়ে একটা, কষ্ট হচ্ছে সেটা একবার জানানোর প্রয়োজন মনে করে না। এদিকে ক্লাসে কেন বকি সেই নিয়ে জ্বরের ঘরে ভুলভাল বকছে। কষ্ট হয় আমার, খুব কষ্ট হয়। কেন আমার সাথে এরকম করে? আমি তো ঝগড়া করি না, কারোর সাথে ঝগড়া করি না। জানো না তুমি, জানো না? কি হচ্ছে কি স্রোত? কিঞ্জল, কিঞ্জল তুই তো জানিস বল আমি স্যারকে কতটা রেসপেক্ট করি না? তুই বল।
ফার্স্ট ইয়ারে লুকিয়ে ওনার লেকচার শুনতাম না আমি। স্যার স্যার কেন আমাকে একদম ভালোবাসেন না রে? কেন? স্রোত, এমন করে বলে না। তুমি সেরে ওঠো, ওষুধটা একটু পরেই কাজ করবে। খালি আমাকে কলেজ থেকে তাড়িয়ে দিতেছে। উনি বোঝেন না এই এই পড়াটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আমার আমার সব কিছু শেষ হয়ে যাবে এই পড়াটা বন্ধ হয়ে গেলে। আমার আমার বাবার স্বপ্ন আমি বড় ডাক্তার হব। আমার বাবার স্বপ্ন। কেন বলেন এই কলেজ থেকে রেস্ট্রিক্ট করে দেবেন? অথচ দেখ, যখন আমি নিজে থেকে চলে যেতে চেয়েছিলাম যেতে দেননি। কেন করেন আমার সাথে এরকম? আমি কি মানুষ না? সরি স্রোত, স্যার আর এরকম করবে না। তুমি তাড়াতাড়ি সেরে ওঠো। কি রে, চুপ করে আছিস যে? বল কেন? বাড়ি বয়ে অসভ্যতা করলো সূর্য, সিন ক্রিয়েট করলো সূর্য, আর তোর মারতে ইচ্ছে হলো আমাকে। হ্যাঁ হলো। বারণ করার সাথে ওই অনির্বাণের সঙ্গে কি করছিলিস তুই? কেন ও তোকে বাড়ি পৌঁছাতে এলো? চাকরি ছাড়ার পরে এত ঘনিষ্ঠতা কিসের? আমি তো সেই সেটাই বুঝতে পারছি জবাবদিহি না। তোকে করতে আমি বাধ্য নই দাদা ভাই। তাও তোরা যখন জানতে চাইলি তখন আমি বলছি, স্যার আমার সঙ্গে যে ব্যবহারটা করেছিলেন উনি তার জন্য আমার কাছে ক্ষমা চেয়ে বিষয়টা শেষ করতে চেয়েছেন। আর একটা ভুলকে, একটা মনোমালিন্য লোকে, একটা অস্বাভাবিকতাকে বয়ে না বেরিয়ে উনি আন্তরিকতার সঙ্গে মিটিয়ে নিতে চেয়েছেন। তাই উনি যখন মিটিয়ে নিতে চেয়েছিলেন আমার সঙ্গে দেখা করতে বলেছিলেন, আমি গেছিলাম ওনার সঙ্গে দেখা করতে। শুধু তাই নয়, উনি আমাকে ওনার অফিসে আবার জয়েন করার প্রপোজালও দিয়েছেন, আর সেটা আমি অ্যাকসেপ্ট করবো বলেও ঠিক করেছি দাদা ভাই। এই তুই কি বলছিস? হ্যাঁ, যে কোম্পানি থেকে তোকে দুদিন আগে চোর বদনাম দিয়েছে সেই কোম্পানিতে তুই এবার জয়েন করবি বলছিস? অসাধারণ, অসাধারণ। ব্যাপারটা বুঝতে পারছো না মা? অনির্বাণ ওকে সত্যি সরি বলেছে নাকি তোমার বড় মেয়ে ছলা কলা দিয়ে ভুলিয়ে ভালিয়ে আবার চাকরিটা আদায় করে নিয়েছে? সেটা কে বলবে? তোমার মেয়ে যে এরকম 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 ছেলেদের মাথা খাওয়া মার্কা। প্লিজ প্লিজ, দোহাই তোর, তোর শিক্ষা দীক্ষা, এই বাড়ির মান সম্মানের দোহাই তুই প্লিজ এই ধরনের নোংরা ইঙ্গিত করাটা একটু বন্ধ কর। এই বাড়ির শিক্ষা দীক্ষা সহবতের কথা মাথায় আছে তোর? নিজের থাকলে ওই লোকটাকে বন্ধু সাজিয়ে বারবার বাড়িতে টেনে আনতিস। তুই সাজিয়ে নয়, উনি আমার বন্ধুই হন। এরপর তোদের যেটা ভাবার তোরা সেটা ভেবে নিতে পারিস, আমার কিছু করার নেই। আর এই বাড়ির শিক্ষা দীক্ষার কথা বলছিস? বাবা থাকাকালীন এই বাড়ির পরিবেশ একরকম ছিল, আর এখন পুরো একরকম। এই যে আজকে সূর্য আমার বাড়িতে এসে আমার দিকে আঙ্গুল তুলে এতগুলো কথা বলে গেল, এত অসভ্যতা করে গেল, বাবা থাকলে সেসব কিচ্ছু হতো না, কোনোদিনও না। যে করেছে সেটার জন্য তো তুই দায়। এই তোরা চুপ কর, তোরা চুপ কর, দোহাই তোদের, তোরা চুপ কর। নীলু তোদের বোন রে। নীলু ও বাড়িতে কি অঘটন ঘটিয়েছে তোর ধারণা আছে বাবু? এই তুই বুঝতে পারছিস সূর্য কি বলে গেল? সূর্যকে ডিভোর্স দেবে বলছে বৌমা। হে ভগবান, সূর্য যদি ওকে ডিভোর্স দেন এই বাড়িতে চলে আসবে, আমি কি করব? আমি কি করব? আমার একটা করে সন্তানের ধ্বংস আমি এ বাড়িতে বসে বসে দেখবো। চুপ কর। হে ভগবান, হে ভগবান, তুমি কি এই দিন দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছো ভগবান? মা, মা এত ভয় পাবেন না মা। নীলু একটা ভুল করে ফেলেছে, আর সেটার জন্য সূর্যকে সেটা স্বাভাবিকভাবে নাড়িয়ে দিয়েছে। ওর মাথাটা একটু ঠান্ডা হতে দিন মা, ওকে একটু স্বাভাবিক হতে দিন, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু পরিস্থিতিকে একটু ঠান্ডা হতে দিন মা, প্লিজ। তুই বুঝতে পারছো না বৌমা, তুই বুঝতে পারছো না মা, সূর্য আলোচনা করার মতো জায়গাতে নেই। সূর্য কি বলে গেল, কি বলে গেল? ও নীলুকে এই বাড়িতে পাঠিয়ে দেবে বললো না? নীলু
নীলুকে এই বাড়িতে পাঠিয়ে দিলে সব শেষ হয়ে যাবে বৌমা। আমাকে যেতে হবে, আমি তো এই বাড়িতে চুপ করে বসে থাকতে পারবো না, আমাকে যেতে হবে, নীলুর বাড়িতে যেতে হবে। ওর সূর্যের বাবা মায়ের সঙ্গে কথা বলতে হবে, দরকার পড়লে আমি ওদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো। বৌমা এটা করবে না বৌমা। বৌমা বৌমা তুমি আমার সঙ্গে যাবে বৌমা, আমি যাবো, এখন যাবো। এত রাতে মা একটু ভেবে দেখুন মা প্লিজ। এখন ওখানে সবাই নীলুর ওপর রেগে আছে, আর নীলু যে মিথ্যে কথাটা বলেছে সেটাতে রেগে যাওয়াটাই স্বাভাবিক মা। এই রাগের মাথায় যদি আমরা কথা বলতে যাই তাহলে হিতে বিপরীত হবে। তার চেয়ে বরং একটু সময় দিন সবাইকে শান্ত হওয়ার, একটু রাগটা পড়তে দিন মা। সর্বনাশী মেয়ে একটা, আমার পুরো সংসার থেকে কে আনলো? কি করছেন? রায়ের কি দোষ মা? নীলু মিথ্যে বলেছে তাতে ওর কি দোষ? সর্বনাশী মেয়ে, ওর কি দোষ? না ওর কি দোষ, ওকে জিজ্ঞেস করো। সূর্যকে বিয়ে করতে চেয়েছিল, নীলুকে জোর করে বিয়ের বিরুদ্ধে বসিয়ে দিয়েছে। কেন করেছে ও এটা নীলুর সাথে? জিজ্ঞেস করো বাড়ির কাউকে কিচ্ছু বলেছে কিনা, আমি কিচ্ছু জানতে পারিনি। আমাকে কিচ্ছু না জানিয়ে নীলুকে বিয়ের বিরুদ্ধে বসিয়ে দিয়েছে, আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে, সেই জন্যই আজকে নীলুর এই অবস্থা। মা রায় সেদিন যেটা ভালো বুঝেছিল সেটা করেছিল, মানছি আমি আর আপনি কিছু জানতাম না, কিন্তু নীলু ও তো সবটা জানতো। ও তো প্রতিবাদ করতে পারতো না, ও তো বলতে পারতো ও বিয়েটা করতে চায় না। ও তো আর নাবালিকা ছিল না। থাক বৌমনি, এই দোষটা নীলুর প্রাপ্য নয়। আমি জোর করে সেদিন নীলুর বিয়েটা দিয়েছিলাম। আমি চোখের সামনে বাবার মৃতদেহ দেখে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি। আমি ভেবেছিলাম হয়তো প্রথম দিকে নীলু আর সূর্যের অসুবিধা হবে, কিন্তু পরের দিকে ঠিক ওরা মিলে যাবে। কিন্তু এইভাবে যে সবকিছু গুলিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে আমি কখনো ভাবিনি। ভাবনি না? ভাবনি তুমি? হ্যাঁ, রাই আমাদের বাড়ির সব থেকে বুদ্ধিমতী, সব থেকে বিচক্ষণ বড় মেয়ে, এত দায়িত্বশীল, এত বিচক্ষণ, সেটা ভাবেনি? নাটক না? আমি কিছু বুঝি না? এই সবটা তোমার বড়। তুমি সূর্যের সঙ্গে বিয়েটা ইচ্ছাকৃত করোনি, আসলে তুমি অনেকগুলো নৌকো একসাথে পা দিয়ে চলতে চাও। সূর্য, তারপর অনির্বাণ, তারপর আরো কার কার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে আমরা তো বাড়ির কেউ জানি না। আসলে তোমার বাবার মৃত্যুটাকে ব্যবহার করেছো রাই। চুপ! আমি একদম ঠিক বলছি। তুমি নিজের সুবিধের জন্য তোমার বাবার মৃত্যুটাকে ব্যবহার করেছো। আমার নীলুর জীবনটা নষ্ট করে দিচ্ছ রাই। বিয়েটা করলে তো সূর্যকে, বিয়েটা করলে তো অনির্বাণ, তারপরে এতগুলো ছেলের সঙ্গে সম্পর্ক রাখা যেত না। একটা কথা জেনে রাখো রাই, তুমি সেফ তোমার লোভের জন্য, তোমার চরিত্রের জন্য নীলুর জীবনটা নষ্ট করে দিয়েছো, তুমি সূর্যের জীবনটা নষ্ট করে দিয়েছো। একটা সর্বনাশী মেয়ে পেটে ধরেছি আমি। মাঝে মাঝে আমার মনে হয় সেদিন তোমার বাবাকে কেন ঈশ্বর তোমাকে তুলে নিল না? দয়া করে আপনি আপনার মুখে এসব কথা আনবেন না। মানে তুই রায়ের সেই বস যে ওকে রান্না করার জন্য বাড়িতে ডাকতো, আবার সেই চোর বলে ওকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। বিষকন্যা শুনেছিস? বিষকন্যা তোকেও শেষ করে দেবে, তোর গোটা পরিবারকেও শেষ করে দেবে।
আমি কেন রায়কে ভুল বুঝছি? রায় তো আমাকে সব বলেছিল, ওর জীবনের এরকম ঘটনার কথা। হ্যাঁ, সেদিন আমি জানতাম না রায়ের প্রবাবল হাজবেন্ড সূর্য ছিল, কিন্তু তাতে কি? রায়কে আমার ভালো লাগে। আমি বুঝতে পারছি রায়ের প্রতি আমি দুর্বল। কেন আমি নিজেকে গুটিয়ে ফেলবো সূর্যের কারণে? আজ রায়ের চোখের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে সেও আমাকে তার মনের কোণে একটু হলেও জায়গা দিয়েছে। তবে কি আমি পিছিয়ে আসব? কিন্তু রায় যে একা, ও শুধু সূর্যের কাছে নয়, বাড়ির প্রায় সকলের কাছেই অপরাধী। বেচারিকে কোণঠাসা করছিল সবাই। না না না, সূর্যের কথা আমি ভাবছি না। যতই দূর সম্পর্কের হোক, ও তো আমার ভাই। ওর এখনো যথেষ্ট ফিলিংস আছে রায়ের প্রতি, সেখানে আমি। কিন্তু সূর্য রায়ের জীবনে ফিরে আসতে চাইলে রায় কি ওকে জায়গা দেবে? নিজের বোনের হাজবেন্ডকে কি এত সহজে অ্যাকসেপ্ট করা যায়? বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। সবকিছু এত জটিল হয়ে গেল কেন? ঠিক যখন ভাবলাম আমার পথ চলার সঙ্গীকে খুঁজে পেয়েছি, তখনই সব এত জটিল হয়ে গেল কেন? কেন? আসলে তোমার বাবার মৃত্যুটাকে ব্যবহার করে চুরাই। সেদিন তোমার বাবাকে কেন ঈশ্বর তোমাকে তুলে দিল না? সূর্যকে বিয়ে করতে চেয়েছিল, নীলুকে জোর করে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়েছে। কেন করেছে এটা নীলুর সাথে? জীবনের এই ভার আমি আর বয়ে বেড়াতে পারছি না রাই। তুমি তুমি আবার একটা কথা জেনে রাখো রাই, তুমি সেফ তোমার লোভের জন্য, তোমার চরিত্রের জন্য নীলুর জীবনটা নষ্ট করে দিয়েছো। তুমি সূর্যের জীবনটা নষ্ট করে দিয়েছো।